বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ইতিমধ্যেই আমরা ট্রান্সফরমার ব্যাংকিং কি তা জেনেছি। মূলত ট্রান্সফরমার ব্যাংকিং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার সহ বিভিন্ন প্রকৌশলীগণ যারা বিভিন্ন সাবস্টেশন, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিতে জব করছেন কিংবা এই সমস্ত প্রতিষ্ঠানে জব করতে ইচ্ছুক তাদের জন্য এই ট্রান্সফরমার ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন এবং কানেকশন কিভাবে করতে হয় তা শিখব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজ সহজেই শিখবেন। ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিং পূর্বের ব্যাংকিংয়ের ন্যায় এই ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিংয়েও তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার লাগবে। এখানে আমরা তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, যার H1 H2 হচ্ছে এর প্রাইমারি সাইড এবং X1 X3 হচ্ছে এর সেকেন্ডারি সাইড। আর এখানে যে আমরা X2 সাইড দেখতে পাচ্ছি বা বুশিং দেখতে পাচ্ছি, এই X2 বুশিংটা হচ্ছে এই ট্রান্সফরমারের বডির সাথে গ্রাউন্ড বা আর্থ করা হয়েছে। তো এখন এই ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিংয়ের মূল সিস্টেমটা হচ্ছে এই ট্রান্সফরমারগুলোর প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশন এবং সেকেন্ডারি সাইডে স্টার কানেকশন হবে। তো আমরা প্রথমেই ডেল্টা এবং স্টার কানেকশন সম্পর্কে জেনে নিই। এই হচ্ছে আমাদের ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিংয়ের কানেকশন। এখন আমরা তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মধ্যে এই কানেকশন কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখব। তো আশা করি আমাদের মূল ভিডিওটি আপনারা না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজ সহজে শিখবেন। এখানে আমরা তিনটি লাইন 1, লাইন 2 এবং লাইন 3 দেখতে পাচ্ছি। এই তিনটি লাইন হচ্ছে আমাদের ট্রান্সফরমার ব্যাংকিংয়ের প্রাইমারি সাইডের পাওয়ার কানেকশন এবং আমরা নিচে লাইন 1, লাইন 2, লাইন 3 সহ একটি নিউট্রাল দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ট্রান্সফরমারগুলোর সেকেন্ডারি সাইডের পাওয়ার কানেকশন। পূর্বের ব্যাংকিংয়ের ন্যায় এই ট্রান্সফরমার ব্যাংকিংয়ে আমাদের তিনটি ড্রপ আউট ফিউজ লাগবে। তো আমরা এখানে তিনটি ড্রপ আউট ফিউজ নিয়ে নিলাম এবং তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার লাগবে। তো আমরা এখানে তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিংয়ের জন্য প্রথমেই এই ট্রান্সফরমারগুলোর প্রাইমারি সাইডে আমরা ডেল্টা কানেকশন করে নিব। আর ডেল্টা কানেকশনের জন্য প্রথমেই লাইন 1 হতে একটি কেবল ড্রপ আউট ফিউজ 1 এর ইনকামিং সাইডে কানেকশন করে নিলাম। তারপর লাইন 2 থেকে একটি কেবল ড্রপ আউট ফিউজ 2 এর ইনকামিং সাইডে আরেকটি কেবল কানেকশন করে নিলাম এবং সর্বশেষে লাইন 3 থেকে একটি কেবল ড্রপ আউট ফিউজ 3 এর ইনকামিং সাইডে আরেকটি কেবল কানেকশন করে নিলাম। এখন ট্রান্সফরমার 1 এর H1 এবং ট্রান্সফরমার 2 এর H2 কে আমরা শর্ট করব। শর্ট করে এই শর্ট প্রান্ত থেকে একটি কেবল ড্রপ আউট ফিউজ 1 এর আউটগোয়িংয়ে কানেকশন করে দিলাম। তারপর ট্রান্সফরমার 1 এর H2 এবং ট্রান্সফরমার 3 এর H1 কে আমরা শর্ট করে এই শর্ট প্রান্ত থেকে একটি কেবল ড্রপ আউট ফিউজ 2 এর আউটগোয়িংয়ে কানেকশন করে নিলাম এবং সর্বশেষে ট্রান্সফরমার 2 এর H1 এবং ট্রান্সফরমার 3 এর H2 কে আমরা শর্ট করে এই শর্ট প্রান্ত থেকে আমরা একটি কেবল ড্রপ আউট ফিউজ 3 এর আউটগোয়িংয়ে কানেকশন করে নিলাম। এখন আমরা এই ট্রান্সফরমারগুলোর সেকেন্ডারি সাইডে কানেকশন করব। আর সেকেন্ডারি সাইডে আমাদের স্টার কানেকশন করতে হবে। আর সেকেন্ডারি সাইডে স্টার কানেকশনের জন্য প্রথমেই ট্রান্সফরমার 1 এর X3 থেকে একটি কেবল আমরা লাইন 1 এ কানেকশন করে নিলাম। ট্রান্সফরমার 2 এর X3 থেকে একটি কেবল লাইন 2 তে কানেকশন করে নিলাম এবং সর্বশেষে ট্রান্সফরমার 3 এর X3 থেকে একটি কেবল লাইন 3 তে কানেকশন করে নিলাম। এখন আমরা পূর্বে জেনেছি যে X2টা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারগুলোর বডির সাথে আর্থ বা গ্রাউন্ড করা হয়েছে। তো আমরা প্রত্যেকটি ট্রান্সফরমারের X1 এবং X2 কে আমরা শর্ট করে নিলাম। এখন প্রত্যেকটি শর্ট প্রান্ত থেকে একটি কেবল আমরা বের করে সেই কেবলগুলোকে আমরা শর্ট করে এই শর্ট প্রান্তকে গ্রাউন্ড বা আর্থের সাথে কানেকশন করে নিলাম। এখন এই শর্ট প্রান্ত থেকে একটি কেবল বের করে আমরা নিউট্রালের সাথে কানেকশন করে নিলাম। এখানে আমরা ট্রান্সফরমারগুলোর সেকেন্ডারি সাইডে স্টার কানেকশন কমপ্লিট করে ফেললাম
তো এইভাবে আমরা সাধারণত তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্বারা ডেল্টা স্টার ট্রান্সফরমার ব্যাংকিং করতে পারি। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে রাখুন। সবাইকে ধন্যবাদ।